আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে নিজেদের অত্যাধুনিক ও শক্তিশালী JASSMER ক্রুজ মিসাইলের প্রায় পুরো মজুদি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি অন্য অঞ্চলের সম্ভাব্য সংঘাত মোকাবেলার জন্য সংরক্ষিত ভণ্ডার থেকেও এখন এই মিসাইল সরিয়ে আনা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন প্যাসিফিক কমান্ডের মজুদ থেকে এইসব অস্ত্র সরিয়ে সেন্ট্রাল কমান্ডের আওতাধীন যুদ্ধক্ষেত্র ও যুক্তরাজ্যের ফেয়ারফোর্ট ঘাঁটিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের কাছে 23টি JASSMER মিসাইল মজুদ ছিল। গত 4 সপ্তাহে অভিযানে ইতিমধ্যে 1000-এর বেশি মিসাইল ব্যবহার করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বিশ্বজুড়ে মার্কিন বাহিনীগুলোর জন্য মাত্র 425টি মিসাইল অবশিষ্ট থাকবে, যা অত্যন্ত নগণ্য। সামরিক বিশেষজ্ঞদের মতে এই মজুদ দিয়ে মাত্র 17টি B-1B বোমারু বিমানের একটি মিশন পরিচালনা করা সম্ভব। অথচ বর্তমান উৎপাদন সামর্থ্যে এই বিশাল ঘাটতি পূরণ করতে কয়েক বছর সময় লেগে যাবে। যদিও হোয়াইট হাউস দাবি করছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশ ধ্বংস করা হয়েছে, তবে বাস্তব চিত্র ভিন্ন কিছু ইঙ্গিত দিচ্ছে। গত শুক্রবার একটি মার্কিন F-15E যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর একটি A-10 অ্যাটাক জেট এবং 2টি উদ্ধারকারী হেলিকপ্টার ইরানি গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ইরানের হামলায় 12টিরও বেশি অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংস হয়েছে। ফলে আকাশপথের নিরঙ্কুশ আধিপত্যের দাবি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভাষণে ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আমরা ওদের প্রস্তরযুগে পাঠিয়ে দেব। ট্রাম্পের এই মন্তব্যের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গুঞ্জন উঠেছে ইরানের প্রধান তেল টার্মিনাল খার্গ দ্বীপ দখলের পরিকল্পনা করছে মার্কিন মেরিন ও প্যারাট্রুপাররা। তবে অত্যাধুনিক মিসাইল ফুরিয়ে আসায় এখন পুরনো B-52 বোমারু বিমান দিয়ে সস্তা JDAM বোমা হামলার কৌশল নিচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে বসে নেই ইরানও। প্রাদেশিক দেশগুলোর তথ্য মতে ইরান ইতিমধ্যে 1600টি ব্যালিস্টিক মিসাইল এবং 4000-এর বেশি শাহেদ ড্রোন ছড়েছে। এসব হামলা ঠেকাতে গিয়ে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জামও শেষ হয়ে আসছে। বিশ্ববিখ্যাত লকহেড মার্টিন ও RTX কর্পোরেশন উৎপাদন বাড়ানোর চেষ্টা করলেও যুদ্ধের তীব্রতার তুলনায় তা যৎসামান্য। ফলে দীর্ঘমেয়াদী এই যুদ্ধে আমেরিকার সামরিক সামর্থ্য বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমি তোমাদের কাছ থেকে একটা লাইক তো পাওনা রইলাম। আর বন্ধুরা, এরকম আরও পেতে চলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।